চাঞ্চল্যকর তথ্য ফাঁস। 15 নথি জমা দিয়েও মোদির আসামে বিদেশি হলেন মুসলিম যুবক। মোদির ভারতে ঘরবাড়ি ভাঙার বুলডোজার আর রাস্তার পিটুনির পর এবার হিন্দুত্ববাদী রাষ্ট্রযন্ত্র বেছে নিয়েছে এক নতুন ও নীরব মরণফাঁদ। কলমের এক খোঁচায় নিজ দেশের মুসলিম নাগরিকদের রাষ্ট্রহীন বা রিফিউজি বানিয়ে দেওয়ার এক পৈশাচিক উৎসব চলছে আসামে। প্যান কার্ড, ভোটার আইডি, পৈতৃক জমির দলিল, এমনকি বাবার মুখের সাক্ষ্য সবকিছু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে 15টি আইনি নথি জমা দেওয়া এক মুসলিম যুবককে সরাসরি বিদেশি বলে ঘোষণা করল আদালত। এই একটি রায় আজ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মোদির ভারতে আপনার নাম যদি মুসলিম হয় তবে কোনো আইন বা দলিলই আপনাকে বাঁচাতে পারবে না। আসামের গুয়াহাটির বরবরি এলাকার এক হতদরিদ্র দিনমজুর, জন্ম 1988, নিজের নাগরিকত্ব বাঁচাতে ফরেনার্স ট্রাইব্যুনাল এর রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে আপিল করেছিলেন। তিনি আদালতে 15টি অকাট্য প্রমাণ পেশ করেন। এর মধ্যে ছিল 1951 সালের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্সের কপি, যেখানে তার বাবা ও দাদা দাদির নাম রয়েছে। ছিল 1966 থেকে 2017 সালের ভোটার তালিকা, 1973 সালের পৈতৃক জমির দলিল, 1997 সালের স্কুল সার্টিফিকেট এবং নিজের প্যান কার্ড ও ভোটার আইডি। কিন্তু হিন্দুত্ববাদী ব্যবস্থার চরম প্রহসন দেখুন। বিচারপতি কল্যাণ রায় সুরানা ও শামিমা জাহানের ডিভিশন বেঞ্চ এই 15টি অকাট্য নথি স্রেফ বাতিল করে দিয়েছেন। আদালতের দাবি, আবেদনকারী নাকি 1946 সালের বিদেশি আইনের 9 নম্বর ধারা অনুযায়ী নিজের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। আদালতে যুবকটি বুক ফাটা আর্তনাদ করে জানান, ব্রহ্মপুত্র নদের সর্বনাশা ভাঙনের শিকার হয়ে তাদের পরিবারকে বারবার ভিটে মাটি বদলাতে হয়েছে। চড়াই খাসারা থেকে ধোবাকুড়া, সেখান থেকে ঘুঘুডোবা এবং পরবর্তীতে হাঁসডোবা গ্রামে গিয়ে তারা আশ্রয় নেন। কিন্তু হিন্দুত্ববাদী আইন এই নদী ভাঙনের ট্র্যাজেডিকেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আদালতের খোঁড়া যুক্তি হলো, নদী ভাঙন ও স্থানান্তরের কারণে নথির যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তাতে 1971 সালের 25 মার্চের আগের কোনো বৈধ ভারতীয় নাগরিকের সঙ্গে তার রক্তের সম্পর্ক নিখুঁতভাবে প্রমাণ হচ্ছে না। এই রায়ের মাধ্যমে আদালত ভারতের কোটি কোটি মুসলিমের বুকে কাঁপন ধরিয়ে এক হারহিম করা বার্তা দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মোদির ভারতে প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা ভোটার আইডি কার্ড থাকলেই কেউ ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন না। মানবাধিকার কর্মী ও বিশ্লেষকরা বলছেন, এটি কোনো আইনি রায় নয়, এটি মূলত এনআরসি প্রক্রিয়ার আড়ালে আসামের মুসলিমদের জাতিগতভাবে নিধন করার এক সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট। 15টি দলিল দিয়েও যখন একজন দিনমজুর নিজের দেশের নাগরিকত্ব পান না, তখন বুঝতে বাকি থাকে না যে ভারতের বিচার ব্যবস্থা আজ কাদের পকেটে। হিন্দুত্ববাদের এই নগ্ন ও বর্ণবাদী আস্ফালন প্রমাণ করে, ভারত আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, বরং এটি আজ সংখ্যালঘুদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার।